থাকবো দয়াল আমি পারের আশায়, বসে থাকবো আমার পারের, করি নাই আমি পার ঘাটাতে, বসে থাকবো দয়াল তোমারি আশায়। আমার ভব পারের সময় হলে গো মুর্শিদ তুমি সামনে থাইকো আমার নিদান কালে গো। তরিকত লাইনে প্রথম সবে কি তো, কারণ আল্লাহকে দেখি নাই, দেখছেন কেউ? ইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি নাই হায়াতে, দৌড়ের মাঝে। হ্যাঁ, যেভাবে আবু বকর সিদ্দিক, ফারুক আজম বলে খানা পিনা খাইছেন, আমরা দেখছি? আব্দুল কাদের জিলানীকেও এই দু নয়নে দেখি না, স্বপ্নে ধ্যানে আলাদা হিসাব, ঠিক না ভাই? ঠিক। সরকারে গরিবে নওয়াজ, তো যাকে দেখছেন আপনি দামান, যার ধরছেন তিনি আপনার পীর, আপনার শায়েখ, ঠিক না ভাই? ঠিক। তো তরিকতের প্রথম সবাইকে হলো তুমি শায়েখকে খুশি করো, শায়েখের জন্য কি হয়ে যাও, ফেদা হয়ে যাও, নিজের কিছু না, শায়েখের কাছে নিজেকে বিক্রি করে দাও, এটাকে বলে পানাবি শায়েখ। শায়েখ খুশি হয়ে গেলে পানাবির রাসূল, শায়েখের মাধ্যমে রাসূল খুশি হইলে পানাবিল্লাহ। আর পানাবিল্লাহ আল্লাহ যখন, রাসূল যখন, মুর্শিদ যখন আপনার উপর খুশি হয়েছে, আপনাকে মঞ্জিল দান করবে বাকাবিল্লাহ। কান্না সুবহানাল্লাহ। বাকাবিল্লাহর মঞ্জিলে গেলে কি হয়, নিজের জানাজা নিজেই পড়ায়, ঠিক না ভাই? ঠিক। কথা কয় না? দিল্লিতে একজন আল্লাহ ওলি আছে খাজা বাকাবিল্লাহ, কি নাম আছে? খাজা বাকাবিল্লাহ। দিল্লিতে একজন আল্লাহ ওলি, হুজুর আপনাকে খাজা বাকাবিল্লাহ কেন কয়? কয় আমার জানাজা যে পড়াইব তারে জিগে। কান্না সুবহানাল্লাহ। তো হুজুর ইন্তেকাল করছেন, হুজুর আগে বলছে আমার জানাজা কিন্তু পশ্চিম দিকের থেকে ঘোড়ার উপরে সওয়ার হইয়া পড়াইবে, জানাজার জায়গা, ইমামের জায়গা খালি রাখি, তোমরা কাতার ধরে খাড়াইয়া যাও, পশ্চিম থেকে একজন আসবে, আইসে ইমামের জায়গা খাড়াইয়া জানাজা পড়াইবে। কান্না সুবহানাল্লাহ। তো গোসল দেওয়ার পরে, কাপড়ে কাপড়ে পড়ানোর পরে হুজুরের দেহ মোবারক খাটিয়াকে সামনে রেখে পিছনে মুরিদানরা সবাই, আশেকা সবাই, মুসলমানরা সবাই কাতার বন্দী হয়ে গেছে, ইমামের জায়গা খালি রেখে। কান্না সুবহানাল্লাহ। এখন পশ্চিম দিক থেকে ঠিকই জানাজার প্রারম্ভেই একজন আল্লাহর বান্দা ঘোড়ার উপরে সওয়ার হয়ে, চেহারা ঢাকনা, আয়েশা জানামাজের মাঝে খাড়াই আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার, জানাজা হয়ে গেছে। হুজুরও আবার ঘোড়ার উপর একটা চলে যাবে, ওই মুহূর্তে মুরিদের খেয়াল হয়েছে, আমার হুজুরে প্রশ্ন করছিলাম, হুজুর আপনি কেন খাজা বাকাবিল্লাহ বলে? তো হুজুর বলছে আমার জানাজা যে পড়াইব তার জিজ্ঞাসা করেন না সুবহান। তো হুজুর একটু খালান কি এখনো পাও ঘোড়ার উপরে যায়নি, রেখাবিতে দুইটা, এক রেখাবিতে পাও দিচ্ছে, আরেক রেখাবিতে এখনো উঠে নাই। ওই মুহূর্তে আবার রেখাবিত থেকে পা নামায়, কি হয়েছে তোমার? আমার পিসাবে প্রশ্ন করছিলাম, হুজুর আপনাকে খাজা বাকাবিল্লাহ কেন বলে? কয় এই জন্য আমাকে বাকাবিল্লাহ বলে যে আমার জানাজা নামাজ পড়াইবো তারে জিজ্ঞাসা কি জন্য বলে। তখন কয় তাই নাকি? হুজুরে বলছে হ্যাঁ, চেহারা থেকে পর্দা হটাই দিছে, মুড়ি দোকানে হাটফেল হওয়ার মতো, আসমান মাথায় পড়ার মতো, যে লাশ সেও খাজা বাকাবিল্লাহ, আর যে জানাজা পড়াইলো সেও খাজা বাকাবিল্লাহ। সুবহানাল্লাহ। আর তো পেতেন না সুবহানাল্লাহ? এত কম জোরে সুবহানাল্লাহ কইলে আল্লাহ খুশি হইব, আল্লাহ খুশি হইব। সুবহানাল্লাহ বললে বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বললে কি হয়? এটা ছোট্ট শব্দ কিন্তু মিজান পরিপূর্ণ হয়ে যায়। আপনার আমলনামা মাপবে, সেই মিজান দাঁড়িপাল্লা কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। কালেমাতানে কবিপাতানে তামলাউ আলাল মিজানে, মিজানকে কি করে? পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দগুলো এখন না সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে আসছে একবার সুবহানাল্লাহ মহব্বতে বললে আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা, এই ডিভাইডেড 500 বছরের রাস্তা পুরা করতে যত জায়গা, যত প্রয়োজন, এত পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মুরিদ প্রথমে পাগল হবে কার জন্য? পীরের জন্য। পীরের জন্য। পীরে খুশি হইয়া তাকে রাসূল দেখাইবে, তখন হবে পানাপীর রাসূল।
আর রাসূল পীর খুশি হইয়া আল্লাহ পৌঁছায়া দেখাইয়া আল্লাহর নূরের জালুয়া আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি বুঝাইয়া দিবে, তখন হবে পানা পিল্লা। আর পানা পিল্লা পরে আল্লাহ যখন তার উপরে খুশি হয়ে যাবে তখন হয়ে যাবে বাকা বিল্লাহ। কথাটা বুঝছেন? আর বাকা বিল্লার মঞ্জিলে যখন যাইবে তখন সে নিজেই নিজে, সে যদি বলে মুর্দা জিন্দা হইয়া যা, জিন্দা হইয়া যায়। সে যদি বলে বৃষ্টি হও, বৃষ্টি হয়, বন্ধ হও, বন্ধ হয়ে যায়। সে যদি বলে সমুদ্রের রাস্তা হয়ে যাও, রাস্তা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আবুল কাসেম জুনায়েদ বাগদাদি, আবুল কাসেম জুনায়েদ বাগদাদি বাগদাদের সেরজমিনে দাজলা নদী পারাইতে আছে মুরিদ লইয়া। কন্যা সুবহানাল্লাহ। কি লইয়া? মুরিদ নিয়া দাজলা নদী পারাইতেছে। পার হওয়ার সময় নৌকা নাই, কিস্তি নাই, কেমনে পারাইব? কয় হুজুর নৌকা নদী কেমনে পারমো? কয় তুই ইয়া জুনায়েদ কর। মুরিদরে শিখাইছে কি? ইয়া জুনায়েদ পড়। আর পীরে কি পড়তেছে? ইয়া আল্লাহ। কি পড়তেছে? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ইবলিস শয়তান তো কোন যুগে কারো ভালো পছন্দ করে না। সে যুগে যুগে ধোঁকা দিয়েছে মানুষকে, লেবায়েছে মালায়েকা, মানে পাগড়ি, জুব্বা, দাড়ি, হাতে লাঠি, বুজুর্গ ভাত নিয়া মানুষকে কি করো ধমক দেয়, তুই শিরক করস, তুই গুনাহ করস। আর যারা না জানে তারা তো থরথর করে কাঁপে। আজকালকাল দেখবেন, মাইন্ড করেন না আপনারা, যারা গাড়ি চালক তাদেরকে প্রশ্ন করে, কয় শিরক এটা হেটা। হ্যাঁ, যারা ড্রাইভার তাদেরকে কয়, যারা রিক্সা চালক তাদেরকে কয়, যারা ধান খেতে কর্ম করে তাদেরকে কয়, যারা কোম্পানিতে কাজ করে তাদেরকে বলে, যারা আলেম তাদেরকে বলে না শিরক। কি লেগা? আলেমের কাছে গেলে তো আলেমের জবাব দিব। কথাটা বুঝতে পারছেন? সাধারণ মানুষ না জানা রোগের ওষুধটা কি জানে, ওলাদেরকে প্রশ্ন করা। কন্যা সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলেন সূরা ফাতিরের মাঝে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। আমি আল্লাহরে ডরাই যে আমার আলেমরাই ডরায়। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলেম মানে কি? যার জ্ঞান আছে, ন্যূনতম হালাল হারাম বাছাই করার জ্ঞান আছে, দুনিয়া চলার মতো জ্ঞান আছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো জ্ঞান আছে, তাকেই আলেম বলে। মাদ্রাসায় পড়লে আলেম নয়, শুধু মাদ্রাসায় পড়লে সে আলেম না। যার মাঝে হালাল হারাম বাছাই করার মতো ক্ষমতা আছে সেই আলেম। এলেম মানে জ্ঞান। বাংলা কি বলে? জ্ঞান। তো এক পিরিজের মাঝে পায়খানা আর রসগোল্লা দিলে তুমি খাবা না, তার মানে তুমি আলেম। তোমার মাঝে কি আছে? জ্ঞান আছে। সুতরাং তুমি হারাম থেকে বাঁচার ক্ষমতা আছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এটা বলার অবকাশ নাই যে আমি জানি না। কথা বুঝছেন? জানো আল্লাহ রাব্বুল আলামিনকে ডরায় যার এলেম আছে। তাইলে আবুল কাসেম জুনায়েদ বাগদাদি শিখাইলো, মুরিদ তুই ইয়া জুনায়েদ জপ। আর পীরে জপলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মাইজ দরিয়ায় গেছে পারে ইবলিস শয়তান শুরুতে মালায়েকা নিয়া মুরিদের সামনে এসে ধমক দিছে, আই তুই কি করস? কি হয়েছে হুজুর? কাবা শুরু করছে। তোর পীরে আল্লাহ কয়, তুইও আল্লাহ কয় জপ। তুই তো শিরক করতে আসস, তোর পীরের নাম জপতে আসস। তুই কার নাম জপবি? কার নাম? যেই না আল্লাহ শব্দ জপছে, লগে লগে পানির নিচে ডুবা শুরু হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি ওই জামানার গাউসুল আজম। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের মাঝে বলে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। একজন মুমিনের নজরকে ডরাও। মুমিন আল্লাহর নূর দিয়া দেখে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুমিন যদি আল্লাহর নূর দিয়া দেখে, ওলি তো আরো মাকাম। কথাটা বুঝতে আসছে? জি। ওলি তো আরো আলা মাকাম, আলা মাকাম। আর যে গাউসুল আজম হয় জামানা, তার সারা দুনিয়াই চালায়। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে আমি আল্লাহর কোনো কাম নাই, আমার খলিফার কাম। আল্লাহ, কথাটা বুঝেন না? আমার দায়িত্ব ভার নিয়ে আমার পক্ষ থেকে তোমাদেরকে দিবে আমার খলিফারা আদম। আইতে আইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক খলিফা, 1 লক্ষের মতো 2 লক্ষ 24 পয়গাম্বর। সর্বশেষ ফাইনাল আল্লাহর হাবিবকে পাঠাইলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরে খলিফা সিদ্দিক, আকবর, ফারুক আযম, ওসমান গনি, মাওলাই কায়নাত, হাসনাইন কারিমাইন, আব্দুল কাদের জিলানী, গরিবে নওয়াজ, সব আল্লাহর প্রতিনিধি। গরিব নওয়াজ তোমার কাছে কয়জন হিন্দু মুসলমান হয়েছে? আমার গরিব নওয়াজের কাছে 90 লক্ষ মতান্তরে 92 লক্ষ হিন্দু মুসলমান পড়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। শাহজালাল ইয়েমেনি গোর গোবিন্দের বিপক্ষে, ওই জামানায় গরু জবা করলে মুসলমানদের নিষিদ্ধ ছিল। এক বুরহানুদ্দিন জবা করার কারণে তার ছেলেকে টুকরা টুকরা করছে। আর শাহজালাল সেই গোর গোবিন্দরে কিভাবে নাস্তানাবুদ করছে।
জানেন না হিস্টোরি? আল্লাহর ওলিরা ইসলামের ঝান্ডা উড়াইছে কি বোম মারি? বোম মারি না তলোয়ার দিয়া? কি দিয়া? আদর্শ দিয়া। তাদের তলোয়ার একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আদর্শে আদর্শিত তারা হইছেন আর দেখাইছেন, মানুষও তাদের আদর্শে মোহ হইয়া তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করছে। কন্যা সুবহানাল্লাহ। সেই জুনায়েদ বাগদাদি পিছে তাকাইছে, কয় কিরে, কয় ইয়া জুনায়েদ, মুরিদের হাত ধরছে আর ইয়া জুনায়েদ কিছু পয়সা গেছে। কন্যা সুবহানাল্লাহ। মুরিদ তো প্যাঁচ লাগি গেছে, হুজুর আল্লাহর নামে ডিবা যায়, জুনায়েদ নামে পয়সা যায়। ইমান নষ্ট গেছে না গো? না। আল্লাহকে তো চিনা বহুত বড় টাফ ব্যাপার। তুমি তো এখন জুনায়েদকেই চিনো নাই। জুনায়েদকে আল্লাহু আকবার, আগে জুনায়েদকে চিনো। জুনায়েদ তোমাকে রাসূল চিনাই দিবে, রাসূল তোমাকে আল্লাহ চিনাইয়া দিবে, আর আল্লাহ তোমাকে আল্লাহর মাখলুকের কাছে পরিচয় করাই দিবে, আমার বান্দা, আমার খলিফা, আমার প্রতিনিধি। কন্যা সুবহানাল্লাহ। স্টেপ বাই স্টেপ আল্লাহ বান্দা সৃষ্টি করছে। আল্লাহ কি ডাইরেক্ট কিতাব দিতে পারতো না? মিডিয়া এজ এক্সাম্পল আল্লাহ কিন্তু এতটুকু না, এজ এক্সাম্পল বোঝানোর জন্য, হ্যাঁ ক্লাস তো বোঝানোর জন্য। মনে করেন আল্লাহ, রাসূল, বান্দা, ঠিক আছে। আল্লাহ দিল কার কাছে? রাসূল দিল কার কাছে? ডাইরেক্ট আইতে পারছে। আবার বান্দা গেল কার কাছে? রাসূল কইল কার কাছে? খোদা আল্লাহ কয়, হাবিব আপনার উম্মত যদি গুনাহ করে, ভুল করে আর আপনার কাছে আসে, আপনি তাদের পক্ষে আমার কাছে ক্ষমা চান, আমি ক্ষমা করি। আল্লাহু আকবার, বেশক, সুবহানাল্লাহ। মিডিয়া বান্দায় আল্লাহর কাছে যাইতে হলে রাসূলের প্রয়োজন, মাধ্যম প্রয়োজন। রাসূলের এখন তো রাসূল হায়াতে জিন্দেগি আবু বকর সিদ্দিক ওমর ওসমান এভাবে পাই না আমরা। আছে রাসূল কিন্তু এভাবে পাই কথা কেন না কা? তাহলে এখন রাসূলের ওয়ারিস, রাসূলের ওয়ারিস মিডিয়াকে, রাসূলের ওয়ারিস ওলি আল্লাহ গাউস কুতুবরা, ঠিক আছে, ওলামায়ে দিনরা। তাহলে বান্দা, রাসূল, আল্লাহ। বান্দায় রাসূলের আল্লাহর কাছে যাইতে হলে রাসূলের প্রয়োজন। রাসূল কি ডিঙ্গিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ বান্দার কাছে আসতে হলে রাসূলের প্রয়োজন। রাসূল কি ডিঙ্গিয়ে বান্দার কাছে আসার প্রয়োজন? কিন্তু রাসূলের একটা বহুত খুব আছে, চাই তো আল্লাহর কাছে যাইতে পারে, চাই তো বান্দার কাছে আসতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন নি এবার মিডিয়া যিনি থাকে, চাইলে আল্লাহর কাছে, চাইলে বান্দার কাছে, তিনি দোনো জায়গায় হাজির মওজুদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ছাড়া, তার খলিফা ছাড়া অন্যদের সাথে আসবে না। আর বান্দাও গোলামও আল্লাহর কাছে চাওয়ার জন্য, পাওয়ার জন্য মিডিয়া ছাড়া, মাধ্যম ছাড়া, রাসূল ছাড়া, ওয়ারিস ছাড়া আল্লাহর কাছে যাওয়ার সম্ভব খুব আল্লাহ শিখায় সূরা মায়েদার মাঝে। আমাদের মাওলানা সাহেব বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। বান্দা তোমরা ইমানদাররা, বেঈমান নয়, ঈমানওয়ালারা, আমি আল্লাহকে তালাশ করো, পেতে চাও তাহলে উসিলার মাধ্যমে আসো। মিডিয়া ডাইরেক্ট আমি আল্লাহকে পাওয়া সম্ভব না। যারা ডাইরেক্টের কথা বলবে তারা জাহেল, তারা কি? আচ্ছা, ডাইরেক্টের কথা কয়ে দে, মাইন্ড করেন না, আমি কারো সমালোচনা করি না, মাফ করে দিন আমাদের। একদল আজকাল আছে না নাই, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে যাইও না, কয় কিনা? আছে। কয় কিনা? আছে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে যাইও না, গায়রুল্লাহর ডাকে সাড়া দিও না, যাও, চলো আল্লাহর কাছে, চলো চলো আল্লাহর কাছে, আছে না নাই? আছে। বহুত ফায়দা হইব, আছে না নাই? এই কথা কান না কা? বহুত ফায়দা হইব, চলো কার কাছে? কথা কাটা আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ঠিক আছে বাবা, চলো আমি আল্লাহর কাছে যাব। আপনি বলবেন কালকে, আমার বুদ্ধিটা শিখে নেন, আপনি বলবেন কালকে, বাবা চলো আমি যাব কার কাছে? আল্লাহর কাছে। টার্গেট আমাদের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাঠাইছে, আল্লাহর কাছ থেকে যাব আল্লাহর কাছে। তো বাবা চলো আমি আল্লাহর কাছে যেতে চাই, চলো। তুমি তো আল্লাহর কাছে নিবা। পীর বাদ দিয়ে দিলাম, গরিব নওয়াজ বাদ দিয়ে দিলাম, আব্দুল কাদের জিলানী বাদ দিয়ে দিলাম, সাহাবায়ে কেরাম, হাসনান কারিমান, রাসূলুল্লাহ বাদ দিয়ে দিলাম। ঠিক আছে আমি আল্লাহর কাছে যাব, তুমি নিবা তো আমাকে? হ্যাঁ চলো। কি করতে হবে? উযু করো। কি করতে হবে? অজু। অজু তো আর আল্লাহ না। অজু কি আল্লাহ না?
মাধ্যম উসিলা, পবিত্র হতে হবে। কি হতে হবে? তাকে কিছু বললেন না, ঠিক আছে ভাই ওযু করলাম, তাও আমি আল্লাহর কাছে যেতে চাই, চলো চলো ভাই মসজিদে যাই। কিসে যাই? মসজিদ আল্লাহর ঘর, সেজদার ঘর, আল্লাহ না। আল্লাহর জন্য কোনো স্ট্রাকচার নাই। কথাটা বুঝেন ভালো করে, গভীর মনোযোগ। বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহ না। হেরেম শরীফ, খানে কাবা আল্লাহর ঘর, আল্লাহ না। কারণ আল্লাহর নিরাকার, আল্লাহর স্ট্রাকচার নাই। বাইতুল্লাহ, খানে কাবার আকৃতি আছে না নাই? আছে। তাহলে সেরে কইব কিনা? মসজিদের আকৃতি আছে না নাই? সেরে কইব কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নয়, আল্লাহর ঘর, সেজদার স্থান। ঠিক আছে? ঠিক আছে। তো ভাই তোমার কাছে আসলাম, তুমি আমার আল্লাহর কাছে নিবা, ওযু করাইলা, আচ্ছা বাদ দিলাম। মসজিদে নিলাম, তাও বাদ দে, মাধ্যম, তাও কি মাধ্যমে আচ্ছা তো করো, নামাজ পড়ো, খাড়া করাইলা, নামাজে খাড়ালাম, নামাজে যাই, নামাজে দোয়া করলেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল, আমি আমার চেহারাকে একমাত্র আল্লাহর দিকে রুজু করলাম, আমি কিনা মুশরিক না। ঠিক আছে? আমি শিরককারী। নাওয়াইত ওয়ান বলেন, আরবি বলেন, বাংলায় বলেন, যেটাই বলেন, কাবাতি শরীফতে কই যাইব কিনা? কোন দিকে কিবলামুখী হইলেন? কাবার দিকে ফিরলেন। কার দিকে? কাবার দিকে। আমি অসম্মান করতেছি না, বুঝার জন্য বলতেছি। কাবা তো সেরতাজ, আল্লাহর বিধান, মসজিদ আল্লাহর বিধান, কিন্তু আমার বলার উদ্দেশ্য কাবাও আল্লাহ না, না, আল্লাহর ঘর। তাহলে ভাই তুমি আমাকে আল্লাহর কাছে নিবা, গায়রুল্লাহর কথা শুনতাম না। তাহলে এখানে আয়েশা ওযু করেলা, সেটাও গায়রুল্লাহ, মসজিদ সেটাও গায়রুল্লাহ, নামাজ সেটাও গায়রুল্লাহ, ইভেন খানে কাবায় খাড়া করেলা সেটাও কি গায়রুল্লাহ। আল্লাহ কই? ডাইরেক্ট টোকায়, ডাইরেক্ট টোকায় তো আল্লাহ। প্রথমে কইলো ডাইরেক্ট আল্লাহ, ঢুকাইলো কয়টা? ওযু, মসজিদ, নামাজ, খানে কাবা, সব মাধ্যম আইছে কিনা? আইছে। তাহলে আল্লাহ কই? এখানেও আল্লাহ দেখানোর ক্ষমতা নাই। ওসিলা। আল্লাহ দেখাবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেশক, সুবহানাল্লাহ। আল্লাহ দেখাবে কে? আরে আবু দাউদ শরীফ কিতাবুল হজ, ওমরের খেলাফত শাসন আমলে ওমর বলে, এই হাজর আসওয়াদ, কাকে বলে? হাজর আসওয়াদকে চুম্মা দিতে হয় এক চক্র দিয়া। না দিতে পারলে, যাবো শক্তি নাই, এবার ইশারা করে চুম্মা দিবেন এভাবে। ঠিক আছে? হাজর আসওয়াদের দিকে হাত ইশারা করে কি করবেন? চুমা দিতে। এক চক্কর দিয়া 7টা ওয়াক্ত পতিতে হবে, একবার চুম্মা দিবেন, শক্তি থাকলে জায়গায় চুম্মা দিবেন, আর না থাকলে দরকার নাই মারামারি করা, ধাক্কা ধাক্কি করা, দূরের থেকে। আঙ্গ বাংলাদেশি মানুষ তো বুড়া বয়সে যায় হজ করতে, আল্লাহ বেশি একটা পারে না, দূরের থেকে কি করে? কথা কেন না? ইশারা হাত দিয়া ইশারা দিয়ে চুম্মা দেয়। তো সেই ওমর খেলাফত আমলে তিনি বাদশাহ, তিনি এক চক্কর দিয়ে হাজর আসওয়াদের কাছে আয়েশা বলে, এই হাজর আসওয়াদ, তুমি একটা জান্নাতি পাথর। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি একটা জান্নাতি পাথর। তোমার মাঝে কোনো কিছু ক্ষমতা নাই, না তুমি আমার ভালো করতে পারবা, না তুমি আমার মন্দ করতে পারবা। তুমি হাজর আসওয়াদকে আমি চুম্মা দিতাম না যদি না আমার নবী তোমাকে চুম্মা দিত। সুবহানাল্লাহ। তুমি হাজর আসওয়াদকে আমি চুম্মা এই জন্য দেই, আমার নবীর ঠোঁট তোমার মাঝে লেগেছে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খানে কাবা যদি আল্লাহ হইতো, খানে কাবা ভাঙছে না কাফেররা? কথা কেন না? কেন ইয়াজিদ আগুন জ্বালাইছে না গেলাফের মাঝে? কন না কা কথা কথা চুপ কেন, আওয়াজ দেন। আমি কথা কি ভুল বলতেছি? খানে কাবা এই পর্যন্ত 10 বার গড়া হয়েছে, কয়বার? 10 বার। তাইলে কোন আওয়াজ দিছে? টু শব্দ করছে? কিয়ামতের আগে একজন দাজ্জাল বাদশা আসবে, অপাসারি বাদশা আসবে, খানে কাবার প্রত্যেকটা ইট খুলে খুলে ফাইলা দিব, তখন তো খানে কাবা মানা করবে না, কারণ সে তো আল্লাহ নয়, আল্লাহর ঘর। আর আল্লাহ হুকুম দিছে আমার ঘরকে কেন্দ্র করে তোমরা সিজদা করো। কিন্তু আল্লাহ তো একজন আছে, আল্লাহ আছে না নাই? সেই আল্লাহকে পাইতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ দরকার। বেশক। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে পাইতে হলে নায়েবে মুহাম্মদ রাসূলুল্লাহ দরকার। বেশক। আর তিনি পীর, হায় হায়, তিনি পীরে সুবহানাল্লাহ। কামেল, সুবহানাল্লাহ। তিনি পীরে কামেল। কথাটা বুঝতে পারছেন? এখানে আমি খানে কাবাকেও অসম্মান করি নাই, মসজিদকে অসম্মান করতে। তারা ডাকে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে যায়ও না, কিন্তু তারাই গায়রুল্লাহ গিলি করলো ভিতরে ভিতরে। তাহলে এবার কোন ওই হুজুররাও তো ডাকে
বাবা আমি ডাকি আসো আমার কাছে, আপনার পীরে ডাকে বাবা আসো আমার কাছে, আমি নিয়ে যাব আমার গরিবে নেওয়ার কাছে, আমি নিয়ে যাবো আমার আব্দুল কাদের জিলানীর কাছে, কেউ বলবে আমি নিয়ে যাবো বাহাউদ্দিন নকশবন্দি বুখারীর কাছে, কেউ বলবে আমি নিয়ে যাবো মুজদ্দিদ আল কাসানির কাছে, কেউ বলবে আমি আমার পীরের কাছে নিয়ে যাব, তিনি রাসূলের কাছে নিয়ে যাবে, রাসূল আল্লাহর কাছে নিয়ে যাবে। আমরা মিডিয়া, আমরা প্রকাশ্য বলি গোপনও বলি, আমাদের ছলসাতুরি নাই। আর তারা প্রকাশ্য বলে গায়রুল্লাহর কাছে যাইও না, কিন্তু গোপনে গোপনে গায়রুল্লাহ। ঠিক। কিও কথাটা বলতে বুঝতে পারছি? তাহলে তারা আল্লাহর দিকে আল্লাহ দেখাইতে পারলো না, আল্লাহ দেখানোর ক্ষমতা তাদের কি নাই। নাই। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন না আমিন। যেই গজলটা গাচ্ছিলাম, পীরের ধ্যানে যান, পীরের মজলিসে যান, পীরকে খেয়াল করেন, কারণ আপনার পীর এক পীরের মুরিদি আরেক পীরের কাছে গেল লাভ আছে, কারণ না সুবহানাল্লাহ। এক পীরের মুরিদি আরেক পীরের কাছে গেল কি আছে? পীরেরা যদি হক হয় আর বাংলাদেশের মধ্যে 2 নম্বর হয়, তাহলে এই পীরে মারামারি লাগাই দিব, আমার মুরিদ তুই যাইস না, হিংসা। আর পীর হিংসা নাই, যে হক্কানি পীর তার মাঝে হিংসা নাই। তারা হিংসা উড়াইতে আইছে, কারণ না সুবহানাল্লাহ। তাহলে এই জন্য নিজের পীরকে খেয়াল করেন একটু। আমরা ওই মঞ্জিলে যাই যে হুজুর আমার তো কিছু নেই, আপনি আমাকে মঞ্জিলে নিয়ে যান, কারণ না সুবহানাল্লাহ। আমার পারের সময় হলে গো মুর্শিদ তুমি সামনে থাইকো, আমার নিদান কালে গো, ও তুমি ছাড়া এই গোলামের, তুমি ছাড়া এই গোলামের কোন বান্ধব নাই, আমার পারের কড়ি নাই। কড়ি বলছেন এই পয়সা, পয়সা আমি নদী পার হবো, আমার নদী পারের কি নাই? সেই পয়সা কে দিবে? পীর দিবে, আমার পীরে কামেলে দিবে রাসূল থেকে, কন্যা সুবহানাল্লাহ। টিকিটটা দিয়ে দিবে, তখন আমরা ফুল সিরাত পার হতে পারবো, যেখানে যাবো সেখানে রাসূলকে পাবো পীরের মাধ্যমে, কন্যা সুবহানাল্লাহ। এই বিশ্বাস ইয়াকিন রাখতে হবে। এখনকার যুগে তো পীরে করে কি যে নাস্তানাবুদ করতেছে, কি দরগাওয়ালাদেরকে মাজারওয়ালাদেরকে কি যে বলতেছে, তারা সেখানেও যাইতেছে না, উল্টা তারা নিজেরাই সেগুলা করতেছে। আপনি তাদের কিতাবগুলা খুলে দেখেন, তাদের পীরের সব জায়গায় পায় হাজের নাজের, নবীর বেলায় মানে না। তাদের পীরের সব জায়গায় পায়, কিন্তু নবীর বেলা মানে না। নবী হাজের নাজর হইতে তাকে পীরে হইতে পারে। এত বড় ব্যক্তমিজ তারা, আল্লাহ হেদায়েত দেখ, বলেন না আমিন। মরার পরে তাকে পীরে কবর থেকে উঠতে তাদেরকে সাহায্য করে, এটা মানে। আমার নবী পারে না, এটা মানে না। নবী এই মজলিসে আছে, এটাও স্বীকার করে না। তাহলে সালাম কারদের নামাজে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আসসালামু আলাইকা, কা কা যে সামনে আছে তাকে কা বলা হয়, যে হাজির তাকে কি বলা হয়? আসসালামু আলাইকা। তোমার দেখার ক্ষমতা নাই, তুমি নবীরে দেখো না, কিন্তু নবী তো তোমার সামনে আছে, দেখে তুমি কইতেছো আসসালামু আলাইকা। দেখছেন নেই ভাই, নবীর নাম না নিলে আযানও হইব না, নবীর নাম না নিলে ইকামত হইব না, নবী আর নবীর আওলাদদেরকে সালাম না দিলে, ইভেন নবীর ওলিদেরকেও সালাম না দিলে নামাজ পরিপূর্ণ হইবে না। হায় হায় সুবহানাল্লাহ। আমরা তো এটা আবার হাতে কি ঢুকাইলো? আমি নিজে ঢুকাই নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। আল্লাহ এই মুহূর্তে আমার লাগে যারা আছে তাদেরকেও সালাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং তোমার বান্দাদের মাঝে যারা সালিহিন, যারা ওলি, তাদেরকেও সালাম। সুবহানাল্লাহ। নামাজে ওলিদেরকেও সালাম দেওয়া হয়, দেখছেন নেই বা? নামাজে কাকে সালাম দিচ্ছেন? ওলিদেরকে। ওই মিলাদে সালাম দিলে অসুবিধা আছে নি? তোরা সেরে কাইলে থেকে বেলা কাইলে করতে দাব বেলে নাই। আল্লাহ হেদায়েত দেখ না, আমিন। বুঝে না বাবা, তারা তো রাষ্ট্রের ক্ষমতার লোভে দৌড়াইতে আছে। তো ওই ক্ষমতার লোভে দৌড়াইলে কি হইব? মিথ্যা ছাড়া রাজনীতি নাই, সত্য ছাড়া ধর্ম নাই। হক হক। কারণ আপনি পাশ করতে হলে বিপক্ষ দলকে আপনি মিশা কথাটাই ঘায়ল করতে হইব। কথাটা বুঝে আসছেন? সুতরাং সত্য ছাড়া ধর্ম নাই, মিথ্যা ছাড়া আমরা সেগুলার মাঝে নাই। সুফিজম আমরা সেটার মাঝে আমরা আছি। কেমনে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়, পার করা যায়, বেড়া পার, এটাই কথাটা বুঝছেন? তো মনে কষ্ট নিয়েন না, বলেন না আমি পার গাটাতে বস
পাশে থাকবো মুর্শিদ তোমারি আশায়। আর পীরের পাগলের মইবেন, কেমন পাগল হইবেন? নিজামউদ্দিন আউলিয়ার এক মুরিদ ছিল, সে যখন পানাবি শেখ হইছে, নিজামউদ্দিন আউলিয়া তারে ঘর বন্দি করে রাখি দিছে। কি বন্দি করে রাখছে? ঘরে তালা মাইরা রেখে দিছে। মুরিদান করে কইছে, সাবধান, এটারে খুলিস না, খুললে শেরকের ফতোয়া আইব। কি এর ফতোয়া আইব? একদিন হুজুরের জুতা ছেড়ে গেছে, এক জোড়া জুতা। তো মুরিদ আরোগ্যের জুতা লইয়া যাইতে আছে সিলাইতে, ওই যেটারে ঘর বন্ধ করে রাখছে, যার কাছে জুতা দিছে এক গ্রাম পায় না, আর যেটারে ঘর বন্ধ করে তালা মারি রাখছে এত পাগল হয়ে গেছে, আমার পীর চাইতে আছে। কান্না সুবহানাল্লাহ। জানালা খুলে দিছে, দেখি পীর ভাইয়া যাইতে আছে। কই যাও? কয় হুজুরের জুতা ছেড়ে গেছে। কারে অনেকদিন এসে হুজুরে দেখি না, হুজুর তো আমার তালা মারছে, জুতাটা একটু দাও, আমি একটু চুমা দিই। কান্না সুবহানাল্লাহ। জুতা যখন দিছে, পীর ভাইয়া মহব্বত করে জুতা লেগে কাঁদাই গেছে। দরজা খোল। কি খোল? দরজা খোল, তাইলে জুতা দিব, নাইলে জুতা দিব না। আর দরজা খুলে দিছে, হ্যাঁ জুতা লইয়া দিছে, দৌড় বাজারে। বাজারে যেয়ে কয়, আমার আল্লাহর জুতা ছিলে গে। হায় হায়, কি কইছে? আমার খোদার জুতা দিছিনি ফেস লাগাইয়া, দিছে ফেস লাগাইয়া। এবার মুরিদে আপনার অসুবিধা হয়নি, আমি প্রমাণ দিব কোরআন থেকে। নিজামউদ্দিন আউলিয়ার এই কাহিনী কোরআনে নাই, কিন্তু এক্সাম্পল আছে। এবার নিজামউদ্দিন আউলিয়া মুরিদরে ওই মুসিয়ে কাজী, তৎকালীন যে কাজীরা বিচার করতে, এখন তো হইলো কোর্ট কবিরাজ এগুলা, কাজীর কাছে লয়ে গেছে। কাজী সাহেব কি কয়? কি কয়? কি কও? আমার খোদার জুতা লয়ে যায়, সিলাই দেন না। কি করে না? কাজিয়ারে গ্রেফতার করছে, 100 ডোরা মারছে। ডোরা বলছে না, চাবুক। চাবুক শরীয়তের বিরোধী করলে তাকে চাবুক মারতে হবে, তার চামড়ার মাঝে আঘাত করতে হবে, শরীয়তের ফতোয়া। নিজামউদ্দিন আউলিয়া দেখে না? না দেখে? দেখে। রসুন জমির তো, কন্যা সুবহানাল্লাহ। আয়নার মতো তার সাথে সবকিছু, কন্যা সুবহানাল্লাহ। যে জমানার গাউসুল আজম আমার আব্দুল কাদের জিলানী বলেন, নজর তুইলা বিলাদিল্লাহি জামান আল্লাহ সারে জাহান, আল্লাহ যত সৃষ্টি আল্লাহ করছে সব আমি আব্দুল কাদের জিলানীর হাতের তালুর মাঝে সরিষার দানার মতো। দেখছেন এবার নিজামউদ্দিন আউলিয়া সেই স্টেজের মালিক, তিনি দেখেন না? না দেখে? তিনি আস্তে আস্তে কাজীর কাছে আইছে। কাজী সাহেব কি হইছে? কার হুজুর কইন না, এক পাগল ভাইসি বাজারে। কি কয়? খোদার জুতা ছিড়াইতো। কি কয়? কি কয়? খোদার জুতা ছিড়াইতো। কয় কাজী সাহেব পিড়াইছো নি এটারে? মুরিদে মুরিদে মনে করছে হুজুরের বাসাইতে আইছে। কয় পিড়াইছো? হুজুর যখন পিড়াইতে আমি পিড়া আরো খামো। কথা কিন্তু কি কি এটা কইছি। পাগল আছে কিছু, পাগল আছে না? পাগল আছে না? এইবার নিজামউদ্দিন আউলিয়া কোরআনে হাফেজ ছিলেন, বড় আলেম ছিলেন। কাজী সাহেব কোরআন হাফেজ ছিলেন। কয় কাজী সাহেব, কয় কি আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করি, আমার একটু সন্দেহ হয় আয়াতটা হয় না হয়, একটু যদি তেলাওয়াত করি তুমি যদি দেখতা। কয় হুজুর বলেন। কয় বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কয় কাজী সাহেব, আমি যে আয়াতটা বললাম কোরআনে কয়েকবার আসছে, আয়াতটা আমার ঠিক আছে কিনা? কয় হুজুর আয়াতটা তো ঠিক আছে। অর্থ কি? আসমান জমিনের মাঝে যা আছে সব কার? আল্লাহর। সব কার? আল্লাহর। আসমান জমি, গভীর মনোযোগ, আসমান জমিনে যা আছে সব কার? আল্লাহর। আয়াত শোনার পরে কাজী কয় হুজুর পাগলেরা কি আপনার মুরিদ নি? কথা সুবহানাল্লাহ। কয় হয় না, আমার মুরিদ আল্লাহ তো আয়াতটা কইছি। আর আমার জুতা কি আল্লাহর জমিনের বাইরে নেই? ওই কথা কেন না? ওই কথা কেন না? আমি নিজামউদ্দিন আউলিয়ার জুতা কি আল্লাহর জমিনের বাইরা, আসমানের বাইরা? আসমান জমিনের মাঝে যখন আমার জুতা আছে, আর আল্লাহ কয় আসমান জমিনে যা আছে সব কার? আল্লাহর। সব কার? আল্লাহর। তাইলে জুতাটাও তো কার? আল্লাহর। আমার পাগলাটা তো হাসা কথাই কইছে। সুবহানাল্লাহ। আমার তো আল্লাহ কয় না। সুবহানাল্লাহ। মাসাইছিনি মুরিদে, তাহলে পানাবি শেখের মুরিদের পাগল হয়ে যায়, তারা কন্ট্রোল থাকতে হয়। কন্ট্রোল না থাকলে মনজুর ইল্লাদের মতো বাঁকা বিল্লা গিয়া ডোরায় পড়ে। এজন্য খেলাগুলা বুঝিয়ে নিবেন, বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন না আমিন। সর্বশেষ আমরা আফসারউদ্দিন মাস্তান সাহেব হুজুরের কাছে একটা দরখাস্ত দিতে আমরা শেষ করি। মিলাদ হবে, মুনাজাত হবে। ও মুর্শিদ
মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর তার উপরে লড়ে চর কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে একে আমার ভাঙ্গা ঘর তার উপরে লড়ে চর কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে আবের নাওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে আবের নাওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটাইয়া নিল চোরে রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় ঠিক না যে পীরের মুরিদ হয়েছেন তার মাঝে এই রীতি না থাকলে পীরের মুরিদ হইয়া লাভ হবে না দুনিয়ায় টাকার লেগে মুরিদ হয়েছেন দৌলতের লেগে মুরিদ হয়েছেন যে যেটা উদ্দেশ্য করিবে সেটা পাবেন কন্যা সুবহানাল্লাহ আর যে পীরের জন্য হয়েছেন সে পীরকেই পাবেন হায় হায় সুবহানাল্লাহ ও মুর্শিদ ও মুর্শিদ ও দয়াল দরদি প্রাণের মুর্শিদ সবার আছে জায়গা জমিন দমদলতে নাহি কমি আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরণে জীবনে মরণে ঠাই দিও তোমার চরণে কন্যা সুবহানাল্লাহ হায় হায় সুবহানাল্লাহ। আমিন আল্লাহ কবুল করো আমিন। যারা পীরের মুরিদ আছেন জীবনে মরণে ঠাই দিও তোমার চরণে তুমি বিনা যেন মরি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি या रसूल अल्लाह मेरे आका व या हबीब अल्लाह আমাদের মরণের কালে ও নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই মোদের কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কালিমায় আছে আপনার নাম ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ কালিমায় আছে আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম নামাজে আপনাকে
नूरे मुजस्सम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह गौसुल आज़म इमाम तो का वन्नो का गौसे आज़म इमाम तो का वन